ট্রাম্প গ্লোবালি যেরমভাবে ট্যারিফ লাগিয়েছে সমস্ত দেশের ওপর, তার কি ইম্প্যাক্ট হতে চলেছে। তার জন্য ভারতীয় বাজার নয়, গ্লোবাল গ্লোবাল বাজার যেটা আছে, বিশ্বের সমস্ত বাজার প্রায় দুদিনে অ্যাভারেজ বলতে গেলে 7 থেকে 8% ডাউন। কারা হলো এর জন্য ক্ষতিগ্রস্ত? এর জন্য ক্ষতিগ্রস্ত হলো আমেরিকার মানুষরা। আর এর জন্য দায়ীকে ওদেরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইনভেস্ট ইশারা। আজকের টপিক হচ্ছে ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ। ট্রাম্প গ্লোবালি যেরমভাবে ট্যারিফ লাগিয়েছে সমস্ত দেশের ওপর, তার কি ইম্প্যাক্ট হতে চলেছে, তার কি ইম্প্যাক্ট তাদের দেশেও হতে চলেছে, তার কি ইম্প্যাক্ট গ্লোবাল যে দেশগুলো আছে আমেরিকা বাদে, যেসব এশিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সাউথ আমেরিকান কান্ট্রি যাদের ওপর ট্যারিফ বসিয়েছে, তাদের কি ইম্প্যাক্ট হয়েছে এবং হতে চলেছে। দেখুন, ট্রাম্প অনেক দিন আগেই ট্যারিফ ঘোষণা করে দিয়েছিল। তার জন্য ভারতীয় বাজার নয়, গ্লোবাল বাজার যেটা আছে, বিশ্বের সমস্ত বাজার প্রায় দুদিনে অ্যাভারেজ বলতে গেলে 7 থেকে 8% ডাউন। 7 থেকে 8% এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্সমেন্টের জন্য 7 থেকে 8% ডাউন হয়েছে। এর এফেক্ট ইন ফিউচার কি হবে, আর এর এফেক্ট আমাদের দেশেও কিরকম হবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিও, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ। লেটস গো। প্রথমে জানবো ট্যারিফ মানে কি। ট্যারিফ মানে হলো, ধরুন ভারতীয় বাজার থেকে আমেরিকা বাজারে কোনো পণ্য যাচ্ছে, সেই পণ্যটা আমেরিকা বাজারে নামার আগে আমেরিকা সরকার তার উপর একটা ট্যাক্স বসালো। সাপোজ ধরুন 5% একটা ট্যাক্স বসালো, সেই 5% ট্যাক্সটাকে বলা হচ্ছে ট্যারিফ। এইবার রেসিপ্রোকাল ট্যারিফটা কি? ধরুন ভারতবর্ষের একটা পণ্য আমেরিকায় গেল, আমেরিকা তার উপর 5% ট্যাক্স বসালো। আমেরিকা থেকে একটা পণ্য ভারতবর্ষে এলো, কিন্তু ভারতবর্ষ সেখানে 5%-এর জায়গায় ধরুন 7% বসালো। মানে ভারতীয় বাজারের, যেটা ভারতের বাজার থেকে যেই পণ্য আমেরিকায় যাচ্ছে, তার উপর আমেরিকা 5% ট্যাক্স বসাচ্ছে। কিন্তু ভালোভাবে বুঝুন, এটা আমেরিকার বাজার থেকে যেই পণ্যটা ভারতে যাচ্ছে, সেই পণ্যটা ভারত সরকার 5% নয়, আরো 2% এক্সট্রা ট্যাক্স, মানে 7% ট্যাক্স লাগাচ্ছে। সেই 2% ট্যাক্সটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। এটুকু বোঝা গেল? এরপরে আসছি। এবার আমেরিকা কি করলো? আমেরিকা বিশ্বের প্রায় সব দেশ যারা তাদের সাথে ব্যবসা করে, তাদের ওপর একটা বড় সংখ্যার রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিয়েছে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন দেশে কত রেসিপ্রোকাল ট্যারিফ পড়েছে, আপনারা একটু জুম করে দেখে নেবেন। এতে লাভ কি হলো? এতে লাভ কিচ্ছু হলো না। এর কারণ কি? এর কারণটা যেটা আমি বুঝছি, দেখুন আমেরিকাতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে ইলেক্টেড হয়ে এসছে, আর সে তার মস্তানি, যেটা আমেরিকার মস্তানি, সেইটা আরো দেখাবার জন্য, সমস্ত বিশ্বকে দেখাবার জন্য এই রেসিপ্রোকাল ট্যারিফটা ঘোষণা করেছে। কারা হলো এর জন্য ক্ষতিগ্রস্ত? এর জন্য ক্ষতিগ্রস্ত হলো আমেরিকার মানুষরা। কারণ আমেরিকা একটা বড় কনজিউমার। তারা বিশ্ব থেকে মানে যত পণ্য তারা কিনে কনজিউম করে, আর তারা জিডিপিতে তাই জন্য নাম্বার 1। তাদের কনজিউম ক্ষমতা বিশ্বের 1 নম্বর ধনী দেশ আমেরিকা। আর ক্ষতিটা কাদের হলো? তাদের হলো। কারণ সমস্ত জিনিসপত্রের
দাম অটোমেটিক বেড়ে গেল এই রেসিপ্রোকাল ট্যারিফের জন্য। আর এর জন্য দায়ীকে ওদেরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মস্তানির জন্য আজকে আমেরিকার লোকেরাই তাদের ইনফ্লুয়েশনে ভুগবে, যেটা তাদের জিডিপির ওপরও এফেক্ট পড়বে। দ্য গ্রেট আমেরিকা একমাত্র আমেরিকানদের জন্যই গ্রেট হয়েছে। আমেরিকাকে আমরা কিভাবে চিনি? আমেরিকাকে আমরা চিনি হচ্ছে তাদের ডিফেন্সের জন্য, বড় বড় কোম্পানির জন্য, যেমন ফেসবুক, টেসলা, অ্যাপেল, এইসব কোম্পানির জন্য আমরা আমেরিকাকে চিনি। তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকা থেকে যেসব পণ্যগুলো বাইরে যাচ্ছে, সেই বাইরের দেশ সেই পণ্যের ওপর বেশি ট্যারিফ নিচ্ছে, আর তাদের দেশ থেকে যে পণ্য আমেরিকাতে আসছে আমেরিকা সরকার তার ওপর অনেক কম ট্যাক্স নিচ্ছিল। তা সেটা তো সম্ভব হবে না, এবার সমানে সমানে চলবে। তারা যদি বেশি ট্যাক্স নেয় আমরাও বেশি ট্যাক্স নেব। এইভাবে কি হলো, ধরুন কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে, কোনো টেক্সটাইল প্রোডাক্ট আমেরিকাতে এলো, আমেরিকা যেটা আগে 5% ট্যারিফ নিত সেটা হট করে 26% কি 30% করে দিল। তাহলে 30% দামটা তো তাদের লোকের কাছে হয়ে গেল। বাংলাদেশ থেকে সেই পণ্যটা হয়তো খুব জোর 100% যেটা আসতো সেটা আসবে প্রথম দিকে 90 ভাগ, তারপরে 80 ভাগ, এর থেকে কম আসবে না। কারণ তাদের তো দরকার, সেই প্রোডাক্টটা তো আমেরিকানদের দরকার, তারা বেশি দাম দিয়ে হলেও কিনবে। তাহলে তাদের দেশে তো সেই পণ্যটার তো দাম বেড়ে গেল। ধরুন ভারতবর্ষ থেকে কোনো অটো প্রোডাক্টস আমেরিকাতে আসছে, তার জন্য আমেরিকা আগে 5% ট্যাক্স নিত, এখন সেটা 26% রেসিপ্রোকাল ট্যারিফ বাড়িয়েছে। তাহলে তাদের কাছে তো সেটা 26% দাম বেশি হয়ে গেল। ভারত থেকে যেটা আসছিল সেটা হয়তো 100% আসছিল, সেটা হয়তো 100%-এর জায়গায় 90% আসবে, 10% তাদের লস হবে। কিন্তু তাদের কাছে তো সেটা 26% দাম বেড়ে গেল, তাদের মানুষের জন্য 26% তো দাম বেড়ে গেল। এইভাবে আমেরিকাতে সব জিনিসের দাম আজকে হু হু করে বেড়েছে, আর তার জন্য আমেরিকার মানুষজন প্রোটেস্ট করেছে, তারা রাস্তায় নেমেছে। আচ্ছা, এর ফলে ভারতীয় মার্কেটে কী প্রভাব পড়তে পারে? আমেরিকাতে তো এত কিছু হতে পারে, এটা আমরা জানলাম। ভারতের মার্কেটে কিরম প্রভাব ফেলতে পারে? রীতিমতো আজকে এই ভিডিওটা করছি আমি মঙ্গলবার সন্ধেবেলা, বাজার বন্ধ হয়েছে 3:30-র সময়, আমি ভিডিওটা এখন করছি 6:30-র সময়, সন্ধ্যা 6:30-র সময় ভিডিওটা করছি। বুধবার দিন সন্ধেবেলা আপনারা এই ভিডিওটা দেখবেন। এখন বাজারের যা দেখলাম আজকে 500 পয়েন্ট উঁচু, আর গত দুদিন বাজার পড়েছে প্রায় 4 থেকে 5% কি 6% মতো একটা বাজার পড়েছে, আর আজকে 600 পয়েন্ট আবার রিকভারি দিয়ে দিয়েছে। আর আমেরিকা বাজার গত দুদিনে 10%, আজকে হয়তো খুলে দেখবো আরো পড়েছে। তাহলে কাদের মার্কেট খারাপ, ভারতবর্ষের না আমেরিকার? ভারতবর্ষের স্টক লিস্টেড কোম্পানি যারা আমেরিকার সাথে ব্যবসা করে এই মুহূর্তে, আর তাদের ওপর যাদের ট্যারিফ পড়েছে, তাদের শেয়ারগুলো একটু হলে নিচে পড়েছে, কিন্তু আস্তে আস্তে তারা রিকভারি করছে। কারণ কি? কারণ ওই যে বললাম, তাদের ম্যানেজমেন্ট অলরেডি অন্য বাজার খোঁজা আরম্ভ করে দিয়েছে। যেটুকু লস আমেরিকা থেকে তারা নেবে ভবিষ্যতে, তাদের তো প্রোডাক্ট ওখানে বিক্রি হওয়া কমবে, সেইটুকু প্রোডাক্ট ওরা অন্য জায়গায় বেচবে, সেই রাস্তাও তারা খুঁজতে আরম্ভ করে দিয়েছে। ফলে আমাদের ভারতের মার্কেটে কোনো প্রভাব পড়বে না। আমি মন থেকে মনে করি ভারতীয় মার্কেটে এর কোনো প্রভাব পড়বে না। শর্ট টার্মে হয়তো বাজার একটু রিয়াকশন দেখাবে, কিন্তু লং টার্ম প্রসপেক্টাসে ভারতের বাজার কিন্তু ঊর্ধ্বগামী।
আপনারা এই কথাটা খেয়াল রাখুন, ভারতীয় বাজার লং টার্ম পথে ঊর্ধ্বগামী। তাই জন্য আমার কোনো চিন্তা নেই ভারতীয় বাজার সম্পর্কে। আর হ্যাঁ, যদি আপনারা সেই সব কোম্পানিতে ইনভেস্টেড হয়ে আছে, ধরুন যেমন যেসব কোম্পানিতে রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকা বসিয়েছে, যেমন আইটি সেক্টরে কয়েকটা স্টক আছে, ইনফোসিস, টিসিএস, অটোতে টাটা মোটরস, হ্যাঁ, জুয়েলার্সে আছে টাইটান, এইসব যেখানে বসিয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ, কিংবা আপনার ট্রেন্ট, এইসবে যে বসিয়েছে, যদি আপনারা ইনভেস্টেড থাকেন তাহলে আপনারা চুপচাপ বসে থাকুন। আর আপনাদের অ্যাডভাইজারদের জিজ্ঞাসা করুন যে অ্যাভারেজ করবেন কি করবেন না। ফাইন্যান্সিয়াল যাদের অ্যাডভাইজার আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। আর মন স্থির রাখুন, মন স্থির রাখুন, মার্কেট কিন্তু আগামীকালে ওপরে যাবে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।